আমি অলরেডি এক্সপ্লোড ইমপ্লোড দেখাইছি এবং দেখাবো। ওয়ার্ডপ্রেসে রিড মোরের জন্য একটা রিড মোর ফাংশন বানাবো। সেটার মূল কাজ হইল আমরা যখন একটা ব্লগকে ইন্ডেক্স পেজে বা যেখানে ব্লগ শো করবে সে পেজে শো করি, মূলত ইন্ডেক্স পেজে শো করি, তখন আমরা পিএইচপি দা এক্সার্ট ইউজ করি বা দা কন্টেন্ট ইউজ করি। পিএইচপি দা এক্সার্ট ইউজ করার সমস্যাটা আমরা বেশিরভাগই জানি যে সেখানে এক্সার্ট নামে একটা ব্যাকএন্ড অপশন আছে, সেখান থেকে দিলে তারপর এক্সার্ট আসে। আর যদি কন্টেন্ট ইউজ করি তো আমার যদি সেখানে 10,000 ওয়ার্ডও থাকে সেটা আমাকে হোম পেজে শো করবে, যেটা অবশ্যই ডিসগাস্টিং। আমি চাচ্ছি ইজি ওয়ে, যে আমি চাইবো 30টা ওয়ার্ড দেখাবে তো 30টা ওয়ার্ড দেখাবে, আমি চাইবো 50টা ওয়ার্ড দেখাবে তো 50টা ওয়ার্ড দেখাবে। আমি যেখানে চাইবো যে না আমি মাত্র 10টা ওয়ার্ড চাই, আমাকে 10টা ওয়ার্ড দেখাবে। তো এটার জন্য আমি এটা দেখাচ্ছি, সেম জিনিস দেখাচ্ছি, সে সেটাকে ফাংশন বানাবো। প্রথমে আমি অলরেডি এক্সপ্লোড এবং ইমপ্লোড ফাংশন দেখাইছি, এক্সপ্লোড এবং ইমপ্লোড। সেই এক্সপ্লোড এবং ইমপ্লোডের সঙ্গে মাঝখান দিয়ে আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হলো স্লাইস অ্যারে। এগুলো ইউজ করে আমি আগে এখানে এক্সাম্পল দেখাবো, দেন করব। তো আমি স্ট্রিং থেকে করছিলাম কি দিয়ে, স্ট্রিং থেকে অ্যারে তৈরি করছিলাম কি দিয়ে। এই ধরেন এইখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি এগুলো একটা মধ্যে নিয়ে নিই, ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই। এটা কেটে দিই, এগুলোকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই। খুব বড় বাট কিছু করার নেই, এটা কাজে লাগবে। কেন এটা নিলাম সেটা একটু পরেই বোঝা যাবে আমি আসলে এটা কেন নিলাম। কারণ আমার এক্সপ্লোড ইমপ্লোড যেহেতু শিখা হয়েছে, বাকিটা শিখতে এটা লাগবে, সেজন্যই মূলত আমি অনেক বড় একটা স্ট্রিং নিলাম। কত ক্যারেক্টার আমার কাউন্ট করতে খবর হয়ে যাবে, নো প্রবলেম। কয়টা ওয়ার্ড আছে সেটা আমি কিভাবে বাইর করবো, অ্যারে বানাবো। চলে অ্যারে বানাবো, শুধু এটা নয়, আমি প্রতিটা ওয়ার্ডকে একটা অ্যারে বানাবো। প্রথমে সেটা কি দিয়ে বানাবো, আমি অবশ্যই ভার্ডাম করে টেস্ট করবো, সেই জন্য লাইনটা নিয়ে আসি। এখানে আমি ভার্ডাম করব। তো প্রথমে আমি এই ইয়েটাকে কি বলে, একটা অ্যারেতে এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এক্সপ্লোর করে এটাকে আমি অ্যারেতে শো করব। ধরেন ভ্যারিয়েবল 1 নিলাম, v1 ভ্যারিয়েবল 1 নিলাম, 1 কি করলাম, এক্সপ্লোর করব। আমার বিশাল একটা স্ট্রিং আছে, সেটাকে এক্সপ্লোর করব। এখানে আমি জানিও না কত ক্যারেক্টার আছে, আমি বোনাস হিসেবে জানতে পারবো যে কয়টা ওয়ার্ড আসলে আছে। তো আমি আগেই বলছি এখানে দুইটা ভ্যালু দিতে হয়। প্রথমটা হইলো কি দিয়ে সে সেপারেট করবো, আমি স্পেস দিয়ে সেপারেট করবো, তাই এখানে স্পেস দিব। আর দ্বিতীয়টা হইলো কোন জিনিসটাকে আমি সেপারেট করবো, মানে কোন স্ট্রিংটাকে সেপারেট করবো, সেই স্ট্রিংটা আমার এটাতে আছে। এখন আমি এখানে টেস্ট করে দেখি আমার এটা কাজ করে কিনা। সেই আমার পুরাতন সিস্টেম বারডাম দিয়ে দেখাচ্ছি এই কারণে যে আমার আসলে কাজ করতেছে কিনা, কয়টা ওয়ার্ড আছে সেটাও দেখা যাবে। আর আমি আসলে যে জিনিসটা টার্গেট করতেছি সেই জিনিসটাও দেখাবে, আমি আসলে অন দ্য ট্র্যাক আছি না আউট অফ ট্র্যাক আছি সেটাও আমি বলতে পারবো। অনেক কথা বললাম। আচ্ছা, বারডাম করবো আমি আমার এটা কাজ করছে কিনা, না করলে এরর দেখাবে। দেখি এখানে রিলোড করে আমি এই জায়গায় দেখাবো। হ্যাঁ, টোটাল 149টা ওয়ার্ড আছে। এইটা যদি আমার এই 149টা ওয়ার্ড যদি আমার হোম পেজে দেখায়, স্বাভাবিকভাবে এটা পড়তে পড়তে 10টা ব্লগ পোস্ট থাকলে এটা পড়তে পড়তে স্বাভাবিকভাবে ইউজার বিরক্ত হয়ে যাবে। স্লাইস অ্যারের কাজ হইলো এইখান থেকে আমার 149টা অ্যারে আমি নিব না, আমি এখান থেকে কমায় ফেলবো। অ্যারে স্লাইসের মানে হইলো আমার অনেক অ্যারে আছে, আমি সেখান থেকে নির্দিষ্ট কয়েকটা অ্যারে নিব। তো স্লাইস অ্যারে আমি আগে ইয়েতে দেখে নিই, স্লাইস অ্যারে এই পিএইচপির এই ফাংশনটা দেখে নিই। এই স্লাইস অ্যারে, এটা পিএইচপিতে, আর এগুলো থেকে ফেরত দেওয়া হবে। স্লাইস অ্যারে আমি PHP.NET থেকে দেখব, সমস্যা কি। অ্যারে স্লাইস, সরি এটার নাম স্লাইস অ্যারে না, অ্যারে স্লাইস। এটাতে 3টা প্যারামিটার হয়,
এটা তো টোটাল 3টা প্যারামিটার হয়। তো আমি পরে একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবল 2, 2তে এই অ্যারে স্লাইস ইউজ করব। অ্যারে স্লাইসের প্যারামিটার 3টা, একটা, দুইটা, তিনটা। প্রথমে হইলো কোন অ্যারেগুলোকে স্লাইস করব, সেটা হইলো যে এই অ্যারেগুলো আমার এই ভ্যারিয়েবল 1-এ আছে, সেখানে 149টা অ্যারে আছে, অলরেডি টেস্ট করলাম, সেই অ্যারেটাকে স্লাইস করব। তো আমার যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, তাই আমার এখানে কোনো কোটেশন লাগবে না। দ্বিতীয় হইলো আমি কত নাম্বার অ্যারে থেকে শুরু করব স্লাইস করা। স্লাইস করা কত নাম্বার অ্যারে থেকে শুরু করব? আমি যদি 0 দেই, অ্যারে শুরু হয় 0 থেকে, 0 থেকে শুরু হবে না, অ্যারে মানে শুধু অ্যারে শুরু হবে 0 থেকে। আর আমি কত নাম্বার টোটাল কয়টা 0 থেকে শুরু করে কয়টা অ্যারে দেখাবো? ধরেন 30টা দেখাবো। আমি এই V1 এ থাকা সবগুলো অ্যারের মধ্যে থেকে আমি নির্দিষ্ট কিছু অ্যারে দেখাবো, স্লাইস অ্যারে স্লাইস নামে 0 থেকে 30 পর্যন্ত আমি 0 থেকে 30 পর্যন্ত দেখাবো। কেন সেটা আমি দেখাচ্ছি। তো 0 থেকে শুরু করে টোটাল 30টা দেখাবে, 30 পর্যন্ত নয়। আপনার স্টার্ট করবে গোনা কয় থেকে? 0 থেকে। প্রথমটা হইলো আপনি কোন অ্যারেগুলোকে, কোন ভ্যারিয়েবলে থাকা অ্যারেগুলোকে স্লাইস করবেন, প্রথম প্যারামিটার হলো। দ্বিতীয় হইলো কত নাম্বার অ্যারে থেকে শুরু করবেন, শেষ করবেন। তৃতীয়টা হইলো শেষ করবেন কোথায়, না টোটাল কয়টা, আচ্ছা আচ্ছা, শেষ করবেন না টোটাল কয়টা অ্যারে দেখাবেন, এটার পার্থক্য দেখাচ্ছি। এবার আমি আসেন বারডাম করি, আগে 1 করছি বারডাম। আমি বলছি যে আমি টোটাল 30টা দেখাবো, 30 পর্যন্ত দেখাইলে আমার হয়ে যাবে 31টা, কিন্তু আমি দেখাবো 30টা, তাহলে আমার কি 31টা দেখাইলো না 30টা দেখাইলো? সেটাই আমি দেখতেছি, আমার তো বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি এখন দেখাই আমার কয়টা অ্যারে দেখায়, না রং দেখায়। কয়টা অ্যারে দেখাচ্ছে দেখেন, 0 থেকে 29 পর্যন্ত দেখাচ্ছে, 30টা অ্যারে। তাহলে আমার ওয়ার্ড কাউন্টে চলে আসলো। এখন আমি এটাকে অ্যারে বানাইলাম, এইখানে যদি এরকম অ্যারে ভাবে শো করবে, এখানে এই অ্যারেটাকে ফেরত আবার স্ট্রিং এ নিয়ে আসবো। এতক্ষণ এক্সপ্লোর দিয়ে আমি কি করলাম, স্ট্রিংটাকে অ্যারে বানাইলাম, অ্যারে স্লাইস দিয়ে। এবার 149 না, আমার যদি এখানে 50,000ও থাকে সমস্যা নেই। যেমন আমি এখানে আরেকটু দেখাই, আমি এখানে ইউজ করলাম 5, তার মানে 5 থেকে শুরু করে আমাকে এখানে আমি এখানে লিখলাম 15, 5 থেকে শুরু করে টোটাল 15টা দেখাবে। আগে বলি এটা কত পর্যন্ত দেখাবে না, কতটা দেখাবে। আর এটা হলো কত নাম্বার অ্যারে থেকে শুরু করবে, আর এটা হলো কোন জায়গায় থাকা অ্যারেগুলোকে মানে সে দেখাবে, স্লাইস করবে, কাটবে। এগুলো মানে এগুলো হচ্ছে সে রাখবে, বাকিগুলো ফেলে দিবে। আমার বাকিগুলো দরকার নেই। দেখেন আপনি অনেক সময় দেখা যায় কি প্রথমে কমন ওয়ার্ড ইউজ হয়, ওয়ার্ডটা কি হয়, অনেক সময় দেখা যায় ফার্স্ট সেন্টেন্সটা কমন, আপনি চাচ্ছেন না ফার্স্ট সেন্টেন্সটা অ্যাকসেপ্টে দেখাবে না, সব জায়গায় কমন। যেমন শেয়ার বাটন থাকে অনেক সময়, অনেকে বা বিভিন্নভাবে বিভিন্ন জন কমন ইউজ করতে পারে, তখন প্রথম 5টা ওয়ার্ড অফ করে দিতে পারে, সমস্যা না। এটা হলো জাস্ট অফসেটের মতো, এটা হলো অফসেট, আর এটা হলো টোটাল, আর এটা হলো অ্যারে। এখন দেখেন আমি আবার এটাকে টেস্ট করে দেখাই, দেখেন তো 15টা দেখায় কিনা। এই যে 15টা দেখাচ্ছে, শুরু করার কথা 5 থেকে। এই যে ম্যাটিস, দেখেন ম্যাটিস কত নাম্বারে আছে দেখেন, 1 2 3 4 5, মানে 5টা বাদ গেল, 6 নাম্বার থাকে। এটা কি ওর চয়েস মতো এনসে না ম্যাটিস থেকে পরবর্তীতে 15টা? ম্যাটিস থেকে 15টা নিচে, এই যে ম্যাটিস থেকে ওর চয়েস মতো না, তো আমি বলছি কি 5 পর্যন্ত বাদ দাও। আচ্ছা, বাদ দাও, এর পরবর্তী 15টা নেই। ও আমি এবার তাকে ধরাই দিতে পারতেছি। তো আমরা স্বাভাবিকভাবে ইয়েতে 0 থেকে নিই। তো আমি এখন এটা দিয়ে এবার এটা ইউজ করলাম। এবার আমি এই 3 ইউজ করি, ভ্যারিয়েবল 3 দিয়ে এটাকে আবার ব্যাক, মানে আমি প্রথমে কি করলাম, কাজটা কি করলাম, বাটন লাগে তো ইকো করতে, তাহলে কি আয় করতে না? ইকো করলে তো এখানে অ্যারে আসতো, অ্যারে ইকো হইতো কিভাবে? তুমি অ্যারো যে কোনো একটাকে ইকো করতে হবে, অ্যারে তো যে কোনো একটাকে ইকো করতে হবে, কিন্তু সবগুলোকে একসাথে ইকো করতে পারবে না। আচ্ছা, এখানে এখন আমি সেটাকে আবার ইমপ্লোড করব, মানে আমি এখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আমি অ্যারেগুলোকে একসাথে শো করতে পারবো না, লিখতে হবে অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 অ্যারে 4, ব্যাপারটা ডিসগাস্টিং। এই 1 2 3 লেখা, এই জন্য আমি এক্সপ্লোড করা স্লাইস করা যতগুলো অ্যারে আছে সবগুলো অ্যারেকে আবার স্ট্রিং আকারে দেখাবো। স্ট্রিং বানাবে কি দিয়ে, সেই যেহেতু আগে স্পেস ছিল আমাকে স্পেস দিয়েই আনতে হবে, কারণ ওয়ার্ডের মাঝখানে স্পেসই হয়। এক্সপ্লোর তাহলে স্ট্রিং বানায়, এক্সপ্লোর তাহলে। এবার আমি কেন বলছি অ্যারে স্লাইস 2 সেকেন্ডে কাজ হয়ে গেল, 2 সেকেন্ড, কারণ অ্যারে স্লাইস বেশি টাইম লাগে না, খামাখা দরকার কি আলাদা একটা। এবার সেই জিনিসটাকে আবার স্ট্রিং বানায় ফেলবো। তো আমার প্রথম 15টা এটা দিয়ে আমি কি করলাম,
শুধুমাত্র আপনার তোমার যার যতটা ক্যারেক্টারই থাকুক না কেন, প্রথম 15টা, এই 15টা আমি ডাইনামিক করতে পারবো, সেটা আমি ফাংশনে দেখাবো। সেম এটা নিয়ে আমি ফাংশনে দেখাবো কিভাবে সেটা ডাইনামিক হয়। আমি এখানে বারডাম দেখাই, হ্যাঁ এইটাকেই এখন ফাংশনে নিয়ে আমি রিড মোড বানাবো। এই যে আমার প্রথম 15টা ক্যারেক্টার, সরি আমি তো 2 কে ইয়ে করছি, আমি এবার 3 কে করি। 3-তে দেখে একটাই হয়ে গেছে, 3-কে বারডাম করি, এই যে স্ট্রিং হয়ে গেছে প্রথম 15টা ওয়ার্ড নিয়ে। দেখেন প্রথম 15টা ওয়ার্ড নিয়েছে, আমি 15টা না, এখানে দিলাম আমি 25টা, আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আমি এখানে 29টা দিলাম, 0 থেকে 29 29, 0 থেকে স্টার্ট হবে, টোটাল 0 থেকে স্টার্ট হবে, 29টা দেখাবে, 29টা দেখাবে। দুইটার মানে দুইটা। এখানে আমার এই যে টোটাল লেন্থ, এটা আমার দরকার নেই, এখন দেখাচ্ছে, এখন এটা আর অ্যারে নাই, এই যে আমাকে 29টা দেখাচ্ছে, ঠিক এরকম। এখন এটাকে আমি ফাংশন বানাবো কিভাবে? সেম জিনিসটাকে একটা ফাংশন বানিয়ে নিব। আমার দেখা যায় পুরো সাইটে 50 বার জিনিসটা ইউজ করতে হবে। তো আমি যখন ওয়ার্ডপ্রেস সাইটে কোনো সাইটে সেম জিনিস বারবার ইউজ করব, তখন সেটাকে একটা ফাংশন বানিয়ে নিব, আর সেই ফাংশনটা সেখানে ইউজ করে ফেলবো, সেই ফাংশনটা ইউজ করে ফেলবো। তো আমাদের ফাংশন ডট পিএইচপি কোথায়? আমাদের ফাংশন ডট পিএইচপি, আমি ফাংশন ডট পিএইচপি বানাইছি, একটা ফাংশন বানাবো। যে ফাংশন লিখতে হয় সবাই জানে, ফাংশন করলে একটা প্রিফিক্স দিয়ে নাও ভালো, কারণ নাইলে ইয়ে করতে পারে, রিড নোট এটা করবো। এবার কার্লি ব্রেসেসের মধ্যে আমি ফাংশনটা লিখবো, সেম লাইনগুলো কপি করে আনি, শুধু কি চেঞ্জ করবো, সেম কতটুকু আমার ভারডামটা লাগবে না, ভারডাম দিয়ে আমি জাস্ট টেস্ট করছি। এখানে এবার ইকো করা যাবে, আপনি ইকো করে দেখেন এই পির ভিতরে, মানে ইকো করলে, ইকো ছাড়া আমাকে কিভাবে দেখাইছে, ইকো ছাড়া আমাকে সে একটা তার ডিজাইনের মধ্যে দেখাইছে যে আমার একটা ভারডাম। এখন ইকো করলে আমাকে আমার ডিজাইনের মধ্যে দেখাইছে, ঠিক আছে? আমি সেম জিনিসটাকে একটা ফাংশন বানায় রাখবো, যাতে আমি এটাকে এই বারবার এতটুকু লেখা আসলে কষ্টকর, বারবার এতটুকু লেখা কষ্টকর লেখা আমি লিখবো না, আমি জাস্ট এই জিনিসটাকে ফাংশনে নিয়ে যাব, ফাংশনে নিয়ে গিয়ে যে একটা ফাংশন বানাইলাম। হ্যাঁ, এখন আমি এখানে তো আমি আমার টেক্সট নিছি, আমি ওয়ার্ডপ্রেসের টেক্সট নিব কেমনি? ওয়ার্ডপ্রেসে এটা কি লিখছি, আমি ওয়ার্ডপ্রেসের কন্টেন্টটা কিভাবে আনছি দেখেন তো, এই যে পিএইচপি দা কন্টেন্ট দিয়ে আনছি, ওই জন্য আমি কন্টেন্ট খুঁজতেছি, টাইটেল এই যে দা কন্টেন্ট দিয়ে আনছি, কিন্তু দা কন্টেন্ট দিয়ে হইলেও কন্টেন্ট অটো ইকো হয়ে যায়। এই ফাংশনটা অটো ইকো করা, আমি তো ফাংশনে কোনো ইকো করবো না, এই জন্য আমাকে তার আগে দিয়ে একটা লাগাই দিতে হবে, গেট দা কন্টেন্ট। মানে আমি দা কন্টেন্ট ইউজ করবো না, আমি ইউজ করব গেট দা কন্টেন্ট। এখন আমি কি করলাম, তাহলে দা কন্টেন্ট নিয়ে আসলাম, এবার এটাকে আমি ইয়ে করলাম, রিড মোড করলাম। এখন আমি তো 0 থেকে সব ক্ষেত্রে শুরু করা হয়, আমি যাচ্ছি কি এক এক জায়গায় রিড মোডে এক একটা ইউজ করবো। তো আমি একটা ভেরিয়েবল বানাবো, আমি যদি সেটার নাম হবে এই দেখেন লিমিট। তো লিমিট বা খাওয়া দিছিলাম তো, আপনি যেই কোনো নামে একটা ভেরিয়েবল বানায় নিতে পারেন। কেন আমি চাচ্ছি না এখানে আমি 30টার মধ্যে লিমিট রাখবো, আমি আর্কাইভে 10টা ইউজ করব, আমি সাইড বারে 5টা ইউজ করব, আমি আমার মেইন ইন্ডেক্স ডট পিএইচপিতে 50টা ইউজ করব, মানে এক এক জায়গায় এক এক। তো আমি যদি ওয়ার্ডপ্রেসে এখানে ধরায়া দিই আমার সমস্যা না, তো সমস্যা। তো আমি এই জন্য লিমিট না, আপনি ধরেন লেস, যে কোনো একটা যেটা এটা ফাংশনের মধ্য দিয়ে পাস করা যায়, ভ্যালু পাস করা যায় এখানে। কিন্তু এখানে একটা জিনিস, ফাংশন যখন আপনি লিখবেন তখন আপনাকে এটাকে রিটার্ন করতে হবে, মনে রাখবেন। ফাংশন দিয়ে যখন কিছু ইয়ে করবেন তখন আপনাকে কি করতে হবে, আর এন রিটার্ন করতে হবে। কিসেকে রিটার্ন করবো? লাস্ট এই ভেরিয়েবলটাকে রিটার্ন করবো, এই ভেরিয়েবলটাকে রিটার্ন করবো। তাহলে আমার ফাংশন হয়ে গেছে। এবার আমি দেখেন দা কন্টেন্ট দিয়ে দেখেন আমার কোনো এরর দেখায় কিনা। যদি আমি ফাংশনে ভুল লিখি আমাকে এরর আসবে, আসতেছে, কারণ আমি এখানে কি ইউজ করছি, দা কন্টেন্ট। আচ্ছা না, ওইখানে ইউজ করছি দা কন্টেন্ট, ওইখানে ইউজ করছি দেখেন দা কন্টেন্ট। আমি এখানে আর দা কন্টেন্ট ইউজ করবো না, আমি এখানে এই ফাংশনটা ইউজ করবো।
এই ফাংশনটা ইউজ করি। দা কন্টেন্টটা কোথায়? ফাংশনটা শেষে মনে রাখবেন, ফাংশনের শেষে সবসময় এই লেসের জায়গায় আমি কয়টা ওয়ার্ড শো করতেছে সেটা লিখবো। 50টা ওয়ার্ড শো করতেছে লিখবো, লিখে আমার এরর দেখাই এরর দেখাচ্ছে আনএক্সপেক্টেড। এই যে এটা তো এটা কই আসলো, ও বুঝতে পারছেন ডাবল হয়ে গেছে। এবার দেখাই, দেখেন তো আসছে ইয়া আসছে কই কন্টেন্ট কই, আমার কন্টেন্ট কই? রিড মোড আমি তো রিড মোড করি না, আমি জাস্ট কন্টেন্টটা রিড মোড দিয়ে বানাইছি, জাস্ট কন্টেন্ট আসছে আমার। দেখেন তো ব্লগ আইটেম আসছে, দা টাইটেলটা কোন জায়গায় আছে? এই দেখেন দা টাইটেলে পরে তো দা কন্টেন্ট হওয়ার কথা, তাই না? কিসের ভিতরে হওয়ার কথা? S3 ভিতরে কন্টেন্ট হওয়ার কথা, তাই না? কিন্তু S3 ভিতরে কিছু আসছে? আসে নাই। কেন আসে নাই? কোরলেট রিড মোড, আমি তো সেটাও জানি না, আমি সেটাও জানি না, আমার মন থাকে না। দেখি কি করলাম আসে কিনা, আসছে। এখন আমি এখানে 50টা না দিয়ে আমি 30টা দিই, কি সুন্দর ইজি হয়ে গেল না? আমি একটা ফাংশন বানাই রাখলাম, আমি 30টা দিলাম, দেখেন তো কমছে কিনা কিছু। আপনি গুনতে পারেন বসে বসে। আর পিএইচপি ভুল করবে, আমি ভুল করতে পারি, পিএইচপি ওয়ার্ডপ্রেস ভুল করবে না। এখানে দেখেন তার থেকে কম আছে, এই জন্য যতটুকু আছে ততটুকুই শো করে। এইখানে দেখেন আপনি গুনে, যদি আপনার সন্দেহ থাকে গুনে 30টা কিনে আসেন কমায় আনি, তাহলে আমি বুঝবো ঠিক মতো কাম করে কিনা। 5টা দেই, 5টা তো গুনতে পারবো, 30টা বসে বসে গুনার থেকে 5টা তো গুনতে পারবো, 5টা কাজ করে কিনা আমি সেটাই দেখি। 1 2 3 4 5 কাজ করে। তাহলে একটা সুন্দর ফাংশন হয়ে গেল, কত কিছু শিখা হয়ে গেল। অ্যারে, স্লাইস, ইনক্লুড, এক্সক্লুড। তাহলে এইভাবে জিনিসটা আসলে একবার ইয়ে করলে, আপনি যখন আমার পাশের দুইজনের উদ্দেশ্যে, আপনার যখন এটা হয়তো এখন খুব একটা উপকারে দিবে না, কিন্তু যখন আপনি একটু বুঝবেন তখন এটা আপনাকে উপকারে দিবে, কারণ আপনি পুরো বুঝছেন, আপনি নিজেই বানায় ফেলতে পারবেন। আমি রিডমোড এই জন্য বলছি, অভ্যাস হয়ে গেছে। আসলে এটার নাম রিডমোড না, এটার নাম হইলো আমি কি করলাম, এক্সার্ট বললাম, কোরলেট এক্সার্ট, আমার মতো করে কাস্টমাইজ এক্সার্ট, এবং আমাকে ইউজারকে বাড়তি কষ্ট করতে হইলো না, সেম কন্টেন্ট থেকেই নিয়ে আসলো। ওটা এই যেটা বললাম এটা তো শেষ নাকি? হ্যাঁ শেষ, কাজ শেষ। এটা ক্লোজ করে যাবো এখন রিড মোডটা রিডমোডই তো করে ফেলা। আচ্ছা মানে এইটা এটা হইলো কি, রিডমোর বাটন তো আপনার কিছু কোনো কাজ নাই। রিডমোর বাটনে কি করবেন আপনি দেখেন, এটাই তো রিডমোর। রিডমোর বাটনে রিডমোর আছে, আপনি দা ফার্মালিং দিয়ে তো এটা ডাইনামিক করেই ফেলছেন। আচ্ছা আচ্ছা এটা রিডমোর না, এটা মূলত এক্সাপ, কিন্তু সবাই রিডমোর বলতে বলতে মুখ দিয়ে রিডমোরই চলে আসে। ওই যেমন ভুল শিখলে সেটাকে ভুলই চলে আসে, ওইরকম আর কি। যাই হোক, হোটেল আর রেস্টুরেন্টের মতো হোটেলে থাকা যায় রেস্টুরেন্ট এই তো আমরা তো সব হোটেলই বলি, ওইরকম অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, আশা করি উপকারে আসবে, না আসলে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ।